শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক একই বা কাছাকাছি নামের বাংলা সাহিত্য। এর আগের দিন ভিডিও দেওয়া হয়েছিল একই বা কাছাকাছি নামের ইংরেজি সাহিত্য নিয়ে। সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এটা আমরা টেবিলে ৩টি কলামে ভাগ করেছি। সাহিত্যের নাম, সাহিত্যের ধরন আর হলো সাহিত্যিকের নাম। প্রথমেই রসুল বিজয়। এই একই নামে ৪টা গ্রন্থ পাওয়া যায় আর সবগুলাই কাব্যগ্রন্থ। তবে সাহিত্যিক ৪ জন ভিন্ন। যেমন জয়নুদ্দিন, শারিবিদ খান, সৈয়দ সুলতান, শেখ চাঁদ। আবার একই নামের জঙ্গনামা। এই নামে ২টা কাব্যগ্রন্থ পাওয়া যায় আর লেখক হলো দৌলত উজির বাহারাম খাঁ এবং শাহ বা ফকির গরিবুল্লাহ। আবার মধুমালতী নামে ২টা কাব্যগ্রন্থ পাওয়া যায়। সাহিত্যিক সৈয়দ হামজা ও মোহাম্মদ কবির। ইউসুফ জুলেখা নামে ৩টা কাব্যগ্রন্থ পাওয়া যায়। কবিরা হলেন শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম, শাহ বা ফকির গরিবুল্লাহ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা আলাওল। পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। পদ্মগোখরা গল্পের লেখক কাজী নজরুল ইসলাম। পদ্মরাগ উপন্যাসের লেখিকা বেগম রোকেয়া। হিতোপদেশ এই নামে ২টা গদ্য গ্রন্থ পাওয়া যায়। লেখক গোলকনাথ শর্মা আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত সার গদ্যগ্রন্থের লেখক রাজা রামমোহন রায়। বেদান্ত সার গদ্যগ্রন্থের লেখক রাজা রামমোহন রায়। বেদান্ত চন্দ্রিকা এই গদ্যগ্রন্থের লেখক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাঙ্গালা সাহিত্যের কথা এটা একটি ইতিহাস গ্রন্থ, লেখক ডক্টর সুকুমার সেন। বাংলা সাহিত্যের কথা, আগেরটা ছিল বাঙ্গালা, এটা হলো বাংলা সাহিত্যের কথা। এই ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এই ইতিহাস গ্রন্থের লেখক মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত একই নামের ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সঙ্গীত কবিতার কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। জীবন সঙ্গীত কবিতার কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নীলদংশন উপন্যাসের লেখক সৈয়দ শামসুল হক। নীল দর্পণ সামাজিক নাটকের লেখক দীনবন্ধু মিত্র। জমিদার দর্পণ সামাজিক নাটকের লেখক মীর মশাররফ হোসেন। সাম্য প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। মানব বন্দনা কবিতার লেখক অক্ষয় কুমার বড়ুয়া। জীবন বন্দনা কবিতার কবি কাজী নজরুল ইসলাম। বন্দি বন্দনা কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। আগের ছিল বন্দি বন্দনা, এবার বন্দির বন্দনা। কাব্যগ্রন্থের কবি বুদ্ধদেব বসু। সঞ্চিতা কাব্যগ্রন্থের কবি কাজী নজরুল ইসলাম। সঞ্চয় ইতা কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয় ওন কাব্যগ্রন্থের কবি কাজী নজরুল ইসলাম। শেষের কবিতা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের পরিচয় উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ লেখা কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ কথা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বড় দিদি উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মেজ দিদি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পূরবী কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পূরবী উপন্যাসের লেখক সিকান্দার আবু জাফর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। গীতালি কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতবিতান কাব্যগ্রন্থের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতিগুচ্ছ কাব্যগ্রন্থের কবি সুকান্ত ভট্টাচার্য। দুর্গেশ নন্দিনী উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রায় নন্দিনী উপন্যাসের লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আত্মঘাতী বাঙালি প্রবন্ধের লেখক নীরজচন্দ্র চৌধুরী। নিরীহ বাঙালি প্রবন্ধের লেখক
রোকেয়া সাখাওয়াত হোসেন। ভবিষ্যতের বাঙালি প্রবন্ধের লেখক এস ওয়াজেদ আলী। পঞ্চতন্ত্র গল্প গ্রন্থের লেখক বিষ্ণু শর্মা। একই নামের পঞ্চতন্ত্র রম্য গল্পের লেখক সৈয়দ মুস্তফা আলী। প্রপঞ্চ উপন্যাসের লেখক আবু জাফর শামসুদ্দিন। পঞ্চভূত রম্য রচনার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চসঙ্গী শিশুতোষ গ্রন্থের লেখক শওকত ওসমান। পঞ্চগ্রাম উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাসের লেখক শওকত ওসমান। জননী উপন্যাসের লেখক একই নামে মানিক বন্দ্যোপাধ্যায়। বনি আদম কাব্যগ্রন্থের লেখক গোলাম মোস্তফা। বনি আদম উপন্যাসের লেখক শওকত ওসমান। তৃষ্ণা নামের উপন্যাসের লেখক জহির রায়হান। তৃষ্ণা নামের গল্পের লেখক হাসান আজিজুল হক। মানচিত্র কাব্যগ্রন্থের লেখক আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র নাটকের লেখক আনিস চৌধুরী। মানুষের মানচিত্র কাব্যগ্রন্থের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ। মধুমালা নাটকের লেখক কাজী নজরুল ইসলাম। মধুমালা নাটকের লেখক একই নামের, তবে লেখক ভিন্ন, জসিমউদ্দিন। তৈলচিত্রের ভূত ছোট গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের লেখক আলাউদ্দিন আল আজাদ। অভিযাত্রিক ভ্রমণ কাহিনীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিযাত্রিক কাব্যগ্রন্থের কবি সুফিয়া কামাল। 71-এর নিশান উপন্যাসের লেখক রাবেয়া খাতুন। 71-এর ডায়েরি স্মৃতিকথার লেখক সুফিয়া কামাল। 71-এর দিনগুলি স্মৃতিকথার লেখক জাহানারা ইমাম। 71-এর ঢাকা, 71-এর গল্প, আবার মুক্তিযুদ্ধের গল্প, এই তিনটারই লেখক সেলিনা হোসেন। এর মধ্যে 71-এর ঢাকা হলো প্রবন্ধ, 71-এর গল্প আর মুক্তিযুদ্ধের গল্প হলো গল্পগ্রন্থ। 71-এর বর্ণমালা ইতিহাসমূলক গ্রন্থের লেখক এম আর আখতার মুকুল। 71-এর রণাঙ্গল ইতিহাসমূলক গ্রন্থের লেখক শামসুল হুদা চৌধুরী। 71-এর বিজয়গাথা প্রবন্ধের লেখক মেজর রফিকুল ইসলাম। 71-এর যিশু উপন্যাসের লেখক শাহরিয়ার কবির। স্বাধীনতা আমার স্বাধীনতা, এই নাটকের লেখক মমতাজ উদ্দিন আহমেদ। স্বাধীনতা তুমি কবিতার কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবিতার কবি শামসুর রহমান। প্রিয় স্বাধীনতা কবিতার কবি শামসুর রহমান। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার কবি নির্মলেন্দু গুণ। নদীর নাম মধুমতি উপন্যাসের লেখক তানভীর মোকাম্মেল। শুধু মধুমতি নামের উপন্যাসের লেখক রাবেয়া খাতুন। স্বদেশ কবিতার কবি আহসান হাবীব। স্বদেশ কবিতার কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মানুষ কবিতার কবি কাজী নজরুল ইসলাম। মানুষ নামের নাটকের লেখক মুনীর চৌধুরী। মানুষটি নামের গল্পগ্রন্থ সেলিনা হোসেন। আগে দুটা মানুষ ছিল মানুষ নামের, আর এটা ছিল মানুষটি। কবর নামের নাটকের লেখক মুনীর চৌধুরী। কবর নামের কবিতার লেখক জসিমউদ্দিন। কুচবরণ কন্যা শিশুতোষ গ্রন্থের লেখক বন্দে আলী মিয়া। কাশবনের কন্যা উপন্যাসের লেখক শামসুদ্দিন আবুল কালাম। ধানকন্যা গল্পের লেখক আলাউদ্দিন আল আজাদ। নেকড়ে অরণ্য উপন্যাসের লেখক শওকত ওসমান। অরণ্য বহি উপন্যাসের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অরণ্য গোধূলি উপন্যাসের লেখক বন্দে আলী মিয়া। অরণ্য নীলিমা উপন্যাসের লেখক আহসান হাবীব। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থের লেখক শামসুর রহমান। মায়াবী প্রহর নাটকের লেখক আলাউদ্দিন আল আজাদ। প্রথম প্রহর গল্পের লেখক হাসান আজিজুল হক। আমার ছেলেবেলা আত্মজীবনীর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ছেলেবেলা স্মৃতিচারণ রচনামূলক রচনার লেখক হুমায়ুন আহমেদ। মরুভাস্কর প্রবন্ধের লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। একই নামের মরুভাস্কর কাব্যগ্রন্থের কবি কাজী নজরুল ইসলাম। মরুশিখা কাব্যগ্রন্থের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মরুদুলাল গদ্য গ্রন্থের লেখক গোলাম মোস্তফা। মৃত্যু ক্ষুধা উপন্যাসের লেখক কাজী নজরুল ইসলাম। জীবন ক্ষুধা উপন্যাসের লেখক আবুল মনসুর আহমেদ। রজনী উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ। রজনী উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণপক্ষ গল্পগ্রন্থের লেখক আব্দুল গফফার চৌধুরী। একই নামের কৃষ্ণপক্ষ উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ। দেয়াল উপন্যাসের লেখক আবু জাফর শামসুদ্দিন। একই নামে দেয়াল আরেকটি উপন্যাসের লেখক হুমায়ুন আহমেদ। এলেবেলে নামে নাটকের লেখক জিয়া হায়দার। একই নাম এলেবেলে উপন্যাসের লেখক
হুমায়ুন আহমেদ। সিরাজউদ্দৌলা নাটকের লেখক গিরিশচন্দ্র ঘোষ। একই নাম সিরাজউদ্দৌলা নাটকের লেখক সিকান্দার আবু জাফর। আগুন পাখি উপন্যাসের লেখক হাসান আজিজুল হক। আগুনের মেয়ে উপন্যাসের লেখক আল মাহমুদ। বেনের মেয়ে উপন্যাসের লেখক হরপ্রসাদ শাস্ত্রী। বেদের মেয়ে নাটকের লেখক জসিমউদ্দিন। ২০ শতকের মেয়ে উপন্যাসের লেখক নীলিমা ইব্রাহিম। শেষ বিকালের মেয়ে উপন্যাসের লেখক জহির রায়হান। সভ্যতা নামক প্রবন্ধের অনুবাদ গ্রন্থের লেখক মোতাহার হোসেন চৌধুরী। সভ্যতার সংকট প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সম্মতি সংকট নাটকের লেখক অমৃতলাল বসু। সংস্কৃতির সংকট প্রবন্ধের লেখক বদরুদ্দিন ওমর। সংস্কৃতির রূপান্তর প্রবন্ধের লেখক গোপাল হালদার। সংস্কৃতি প্রবন্ধের লেখক ডক্টর আহমদ শরীফ। অরণ্য সংস্কৃতি প্রবন্ধের লেখক আব্দুস সাত্তার। সংস্কৃতি কথা প্রবন্ধর লেখক মোতাহার হোসেন চৌধুরী। সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধের লেখক শওকত ওসমান। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। সাহিত্য সংস্কৃতি ও জীবন প্রবন্ধের লেখক আবুল ফজল। সাহিত্য সংস্কৃতি সাধনা প্রবন্ধের লেখক আবুল ফজল। ভিডিও এখানে শেষ হচ্ছে, তবে শেষ হওয়ার আগে একটি ঘোষণা। আমাদের প্রকাশনী থেকে শীঘ্রই আসছে সুষমা এক নজরে, যেখানে এই রকম একই নামের সাহিত্য, ইংরেজি আর বাংলা উভয়টি থাকবে। সেই সাথে সাথে আরও সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সমাহার থাকবে, যেগুলা পরীক্ষার আগে চোখ বুলে নেয়ার মতো টপিক। এই বইয়ের সূচিপত্র শীঘ্রই প্রকাশ করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।